মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ে বেদনার রঙে রঙে ছবি আঁকে। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে। কোথায় যাওয়া হচ্ছে? ঘাস কাটতে। গরু আছে কয়টা? আচ্ছা, এই গ্রামে জন্মগ্রহণ করে আমি গর্বিত। মনে পড়ে যায়, মনে পড়ে যায়, মনে পড়ে যায় সেই প্রথম দেখার স্মৃতি। আসসালামু আলাইকুম চাচা, কোথায় বাড়ি আপনার? শ্যামনগর। কোথায় যাচ্ছেন? কোথায়? মাঠে ধান লাগাবো, মই তুলে দিতে। এটা ময়ে দিবেন? আচ্ছা, ধন্যবাদ। আপনি কোথায় আছেন? আমি আছি ঝালের ভই। ঝালের ভই। ঝাল কেমন হয়েছে? ঝাল আল্লাহ ভালোই। ভালো হয়েছে না? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। এখন আমি মৌবাড়িয়া, দৌলতপুর, কুষ্টিয়া। পিছু ডাকে স্মৃতি যেন আমার হৃদয়ে বেদনার রঙে রঙে ছবি আঁকে। আসসালামু আলাইকুম। কোথায় যাচ্ছেন আপনারা? মাঠে যাচ্ছি পাট কাটবো। পাট কাটতে? বিভিন্ন কাজ করবো। এখন মাঠে যাচ্ছেন? বাড়ি কোন গ্রাম? মোবাইলে। মৌবাড়িয়া। সেই সুর বাজে আজি আমার প্রাণী। আমি মৌবাড়িয়া গ্রামের ভিডিও চিত্র ধারণ করার উদ্দেশ্যেই কিন্তু আজকে এখানে এসেছি। এটা মৌবাড়িয়া 5 রাস্তার মোড়। আমরা দেখতে পাচ্ছি 5টা রাস্তা আছে। আমি রাস্তার পরিচয় পরে দেবো। আগে এখানে ছোট্ট একটা বাজার আছে, বাজারটা দেখবো। ছোট একটা গ্রাম, এখন প্রতিটা গ্রামেই প্রায় বাজার আছে। এখানে একটা মসজিদ, সবচেয়ে শান্তিপূর্ণ একটা জায়গা। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি একটা পাকড় গাছ, খুব সুন্দর একটা জায়গা। ঠিক এই সুন্দর ছায়া ঘন জায়গাতেই গড়ে উঠেছে ছোট্ট একটা বাজার। আমরা এখন বাজারটা ঘুরে ঘুরে দেখবো, অবশ্যই সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনার নাম কি যেন? ইদ্রিস আলী। বাড়ি কোথায়? মৌবাড়িয়া। তো এখানে বাজারে আসছেন বাজার করতে? বাজার করতে আসছেন। তো এখানে বাজার কোন কোন দিন বসে? মঙ্গলবার আর শনিবার। ওল কত করে বেচছেন ভাই? 80 টাকা কেজি। ওল 80 টাকা কেজি। একটু উস্তির দামটা শুনি। উচিত দাম হলো 80 টাকা। কচু 80? কত না, কত 20 টাকা। পটল 40? বাদামের দাম কত? বাদাম একটা 20 টাকা। চায়ের দোকান। এই চায়ের দোকানটা কিন্তু বাংলাদেশের চাষিদের রিক্রিয়েশনের একটা কিন্তু জায়গা, রিক্রিয়েশন ক্লাব বলা যায়, যেখানে চা খাবে, গল্প করবে, আত্মীয় স্বজনের সঙ্গে কথাবার্তা বলবে, যোগাযোগ স্থাপন করবে। সকল প্রকার ভালো লাগার জায়গা কিন্তু এই চায়ের দোকান। গ্রামের সব মোড়ে মোড়েই কিন্তু এরকম দোকান পাওয়া যায়।
এখানে কিছু নিরীহ লোকজনকে দেখতে পাচ্ছি, বাংলার কৃষক, সবাই কৃষক, বাংলাদেশের অধিকাংশ কৃষক। আমি এক মুরব্বীর সঙ্গে একটা কথা বলবো, আপনার সঙ্গে বলি। আপনার নামটা কি? নাহারুল ইসলাম। আপনি চায়ের দোকানে কেন আসছেন? এই চা খাওয়ার জন্য। চা খাওয়ার জন্য? আর কি কাজ? আর কোনো কাজ নেই। আর কোনো কাজ? চা খাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ভাই, কথা বলি একটু। আপনি আসসালামু আলাইকুম ভাই, আপনি চায়ের দোকানে আসছেন চা খাওয়ার জন্য? চা খাওয়ার জন্য। আর কি করার জন্য? না, আর কিছু করার জন্য না। সবাই কিন্তু চা খেতে এসছে। চা খাওয়া, তারা বললো যে চা খেতে আসছে, আসলে চা খাইতে আসেনি। চা খাওয়ার পাশাপাশি মানুষের সঙ্গে দেখাশোনা করা, কথাবার্তা বলা, মনের ভিতরে কষ্টকে হালকা করা, এক গ্রামের খবর অন্য গ্রামে পৌঁছানো বা অন্য গ্রামের খবর জানা, বিভিন্ন কাজে কিন্তু এই জমায়েতগুলো হয়। আসলে খুব সুন্দর একটা পরিবেশে এই মৌবাড়িয়া গ্রামের 5 রাস্তার মোড়ে একটা বাজার তৈরি হয়েছে। আমি এই গ্রামটা পুরো আপনাদের দেখাবো। স্মৃতি যেন আমার হৃদয়ে বেদনার রঙে রঙে ছবি আঁকে। আসসালামু আলাইকুম। আপনার নামটা একটু বলুন। আনিসুর রহমান বিশ্বাস। এটা বিশ্বাস পাড়া, তাই না? মৌবাড়িয়া, দৌলতপুর, কুষ্টিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পরিচয় দিবেন আপনার? হ্যাঁ, আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম। আমি এই বিশ্বাসপাড়ার সন্তান। এই বিশ্বাসপাড়ার ঐতিহ্য এটা অনেক পুরনো। এই যে আমাদের প্রাইমারি স্কুল এবং এই প্রাইমারি স্কুলের যে মাঠ, আমার মনে হয় আমি তো অনেক জায়গায় দেখছি যে একটা প্রাইমারি স্কুলে এত বড় ফুটবল মাঠ সচরাচর বিভিন্ন অনেক জায়গায় দেখা যায় না। তারপরে আমাদের পোস্ট অফিস, এটা আপনি অবাক হবেন যে তিনটা ওয়ার্ড ছিল তখন এই ইউনিয়নের, একই ওয়ার্ডে 2টা পোস্ট অফিস, একটা খলিশাকুন্ডি, একটা মৌবাড়িয়া, বিশ্বাসপাড়া। এটা আমাদের দিছিল হচ্ছে তখন আপনার পাকিস্তান আমলে খানের সবুর, আমার শ্রদ্ধেয় চাচা বা প্রয়াত জনাব শামসুল ইসলামের চাচা শ্বশুর, উনি এখানে বেড়াতে এসে আমাদের এই প্রাইমারি স্কুল এবং পোস্ট অফিসটা এখানে আমাদের করছে। এবং আমাদের অতীতে অনেক ঐতিহ্য, অনেক ভালো মানুষ এখানে জন্ম নিচ্ছে আলহামদুলিল্লাহ। আমাদের আবু তাহের বিশ্বাস, ওনার বাবার নাম বসির বিশ্বাস, উনি যখন গেটার কুষ্টিয়ায় 22টা বিএ পাস ছিল, তার একজন বিএ পাস হচ্ছে আবু তাহের বিশ্বাস। এবং উনি প্রথম কলিকাতা প্রেসিডেন্সি যারা ছিল তখন, ওখানকার প্রথম মুসলিম ডিএসপি। তো তো যাই হোক, এখানে অনেক কৃতি সন্তান জন্ম নিচ্ছে। তারপরে আমারই ভাই মেজর লেফটেন্যান্ট কর্নেল জাহিদ হাসান, ওনার বাসায় যেখানে, উনিও এই গ্রামের সন্তান। তারপরে এয়ার কমোডোর শামসুল ইসলাম, ওই আবু তাহের বিশ্বাসের ছোট ভাই, উনিও এই গ্রামের সন্তান, কৃতি সন্তান। আমরা ছোটবেলায় দেখছি উনি হেলিকপ্টার নিয়ে আমাদের গ্রামে বেড়াতে আসতেন। এই সময় কিন্তু আমরা ওই প্রাইমারি স্কুলে 5-এ পড়ি। হ্যাঁ,
আমরা I তখন was ছোট। 3, হ্যাঁ দৌড়ে আসতেছিলাম মাঠের ভিতর দিয়ে, হুম। আসতে আসতে আবার এই হেলিকপ্টার চলে গেল। হ্যাঁ, তারপরে আলহামদুলিল্লাহ অনেক কৃতি সন্তান এখানে জন্ম নিছে। এই পোস্ট অফিস সম্পর্কে বলেন যে আসলে এই পোস্ট অফিসটা কিভাবে তৈরি হলো, কত সালে এই পোস্ট অফিসটা হওয়ার পিছনে ইতিহাস আছে। বাংলাদেশের কোন ইউনিয়নে তখন তো 3টা ওয়ার্ড ছিল, একটা ইউনিয়নের একই ওয়ার্ডে 2টা পোস্ট অফিস হয়তো নাই। আমাদের আলহামদুলিল্লাহ আমাদের সৌভাগ্য যে আমরা সেই সময় তো একমাত্র যোগাযোগ ছিল পোস্ট অফিস, তখন তো মোবাইল কিংবা ইন্টারনেট কোনো যুগ ছিল না। তো এটা আমাদের বিশিষ্ট ব্যক্তি এবং আমাদের কৃতি সন্তান এয়ার কমোডর শামসুল ইসলামের উনি খানে সবুর, ওনার বড় ভাই গনি খানের একমাত্র জামাই। তো উনি এই খানে সবুর এখানে বেড়াতে এসে তখন বসির বিশ্বাস হচ্ছে ওনার, বসির বিশ্বাসের ছেলে হচ্ছে শামসুল ইসলাম। তো উনি ওই এখানে আসার পরে আমাদের এই প্রাইমারি স্কুল আর এই শাখা পোস্ট অফিস এই 2টা আমাদেরকে সেই সময় দিয়ে গেছেন। ওই সময় সম্ভবত উনি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ছিলেন, এটা পাকিস্তান আমলে। আমরা একটু প্রাইমারি স্কুল দেখে আসি। আচ্ছা, এখন আমরা প্রাথমিক বিদ্যালয়ের সামনে যাচ্ছি, স্কুলটা দেখি কত সুন্দর একটা স্কুল, ছায়া ঘেরা পরিবেশে স্কুলটা স্থাপিত হয়েছে। প্রাথমিক বিদ্যালয় আর পোস্ট অফিস কি একই সঙ্গে হয়েছিল? জি, এটা একই সঙ্গে হয়েছিল। এটা খানে সবুর মাননীয় মন্ত্রী ছিলেন তখন, উনি ওনার অবদানে এটা হয়েছে। আমিও আপনাকে এই গ্রামের যে পুরনো মানে তথ্য বা সংগ্রহের জন্য আমি এই গ্রামের পক্ষ থেকে আমি আপনাকে অশেষ কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনার কাছে অশেষ কৃতজ্ঞ। আপনি ভালো থাকবেন, জি, সুস্থ থাকবেন, দোয়া করি। আপনিও ভালো থাকবেন এবং এইভাবে প্রত্যন্ত গ্রাম যত আছে বাংলাদেশের এবং আমাদের যে অতীত ইতিহাস আছে গ্রামগুলির, সেগুলো আপনি এই বিশ্ব দরবারে তুলে ধরবেন, এটা আশা রাখি। অসংখ্য ধন্যবাদ। আপনাদের সামনে যদি ভিডিওটা আসে অবশ্যই দেখবেন এবং যদি ভালো লাগে তো অবশ্যই বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন, এটাই আমার অনুরোধ থাকবে। আল্লাহ হাফিজ। তো আপনি কেমন আছেন আসলে? ভালো আছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনার পরিচয়টা একটু দিবেন। মোহাম্মদ আব্দুল হান্নান। আব্দুল হান্নান, আপনি বিজেপির চাকরি কত বছর করেছেন এবং রিটায়ার? আমি 39 বছর করছি। রিটায়ার করেছেন কত তারিখে? রিটায়ার করছি আমি সরি মানে 2021 সালে মে মাসে। 21 সালে। এখন আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই গ্রামটা আমার খুব ভালো লাগে, অর্থাৎ এখানে আসলে মনে হয় যে একটা শান্তশিষ্ট জায়গা। আর একটা মনে হয় সেটা হলো আমি এখানে দেখলাম যে বাচ্চা ছেলেরা এই বাজারে নাই, বাচ্চা ছেলেরা বাজারে বসে না। আসলে এটা কিন্তু খুব বড় একটা পাওয়া, একটা ঐতিহ্য বলা যায় যে বাচ্চারা বাজারে চায়ের দোকানে বসে না। মৌবাড়িয়া গ্রামের বিশ্বাস পাড়ায় এসেছি আমি আজকে। এখানে জনাব হান্নান, আব্দুল হান্নান, ওনার সঙ্গে আলাপ করলাম, খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। শ্যামনগরের মাঠ না মৌবাড়ির মাঠ? এটি মৌবাড়ির মাঠ। তো আপনি এখানে মাঠে ঘাস পাতা কাটতে আসছেন? কেমন আছেন আপনি? আল্লাহ। কি অবস্থা, কেমন আছেন? ভালো আছে। এই পাট কাটা হচ্ছে কি জন্য? এটা গরুর খাবারের জন্য। গরু খাবারের জন্য।